ঝালে ঝোলে অম্বলেতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্না দেখাবো ঢেঁড়সের ভর্তা। আপনারা ভাবছেন ঢেঁড়স তার আবার ভর্তা হয় নাকি, কিন্তু নতুন রকমের ঢেঁড়স ভর্তা আপনাদের করে দেখাবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল, এর মধ্যে দিয়ে দেব একটু জিরে, আর দিচ্ছি একটু মৌরি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, কিন্তু এটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর বেশ কয়েক কোয়া রসুন। এটা একটু হালকা ভাজতে দেব। পেঁয়াজ, রসুন, টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো আগেই ধুয়ে নিয়ে তারপর কাটা হয়েছে, কারণ না হলে একটা অদ্ভুত ওই একটা লালা লালা বেরোয় ঢেঁড়সে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটিয়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। এবার এই পুরোটা ঢেঁড়স, পেঁয়াজ, রসুন, টমেটো সব একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে একদমই লাল করে না, হালকা ভাজা হবে। আমি একটু এটা ঢাকা দিয়ে দেবো কড়াটায়। ঢেঁড়স ভর্তাটায় এই যে সব ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, ঢেঁড়স, রসুন, পেঁয়াজ, টমেটো। এবার এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানানো হবে। একদম মিহি পেস্ট না হলেও চলবে, একটু দানা দানা থাকলেই ভর্তা খেতে ভালো লাগে। পেস্টটা করে আপনাদের দেখাচ্ছি। ঢেঁড়সের পেস্টটা একদম রেডি হয়ে গেছে, গ্রাইন্ডারে এইভাবে বেটে নিলাম। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল, খুব অল্প তেল দিয়েছি কারণ এটায় বেশি তেল লাগবে না। এবার এর মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন,
আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ঢেঁড়সের পেস্টটা। এটার মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য চিনি। এবার এটা ভালো করে মিশিয়ে দেব। আর দেব একটু হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, সেই জন্য গুঁড়ো লঙ্কার আর কোনো দরকার নেই। এটা এবার ভালো করে মিশিয়ে দেব। আর এটা একটু রান্না হতে দেব যতক্ষণ না এটা তেলের সাথে ভালো করে মিশে যাচ্ছে। রেডি আমাদের ঢেঁড়স ভর্তা। এর ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে এটা একটু চামচ দিয়ে মিশিয়ে দেব। রেডি আমাদের ঢেঁড়সের ভর্তা। আপনারা বাড়িতে এইভাবে করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। গরম ভাতে শুকনো এই ঢেঁড়সের ভর্তা দিয়ে খেতে সবারই মনে হয় ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্না দেখতে হলে বা নতুন নতুন রান্না পেতে আপনারা আমার চ্যানেল ঝালে ঝোলে অম্বলেকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন নানা ধরনের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। শেয়ার করার ইচ্ছে জাগবে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখ খেয়ে কিরম হলো। পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে, এত ভালো হয়েছে। ভেন্ডি বলে মনে হচ্ছে? একদম না। বাহ, তাহলে তো খুবই ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এটা চেষ্টা করে দেখুন, আশা করি সবার ভালো লাগবে।